বৃহস্পতিবার জনরায়ে মোথার বিজয় সুনিশ্চিত হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনোত্তর সন্ত্রাসের নানান খবর সামনে আসছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, যেভাবে গোটা রাজ্য জুড়ে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, কোথাও বাড়িঘর ভাঙচুর হচ্ছে, কোথাও বা রাজনৈতিক কর্মীদের উপর আক্রমণের ঘটনা সংঘটিত হচ্ছে, আবার কোথাও বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধীরা বলছেন, এবারের এডিসি নির্বাচনে প্রদ্যোৎ কিশোরের আহ্বানে হয়তো আরও বেশি সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, কিন্তু প্রদ্যোৎ কিশোর বারবার দাবি করেছিলেন নির্বাচনোত্তর সন্ত্রাস হবে না, সেই কথা ধোপে টেকেনি। একই রকম ছবি পরিলক্ষিত হচ্ছে 11 মহারানীপুর তেলিয়ামুড়া এডিসি আসনের অন্তর্গত বিভিন্ন এলাকাতে। সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী বিজেপি দলের মাইনরিটি সেলের জেলা সভাপতি রশিদ মিয়া দাবি করেছেন, মোথা দলের একাংশ কর্মী সমর্থকরা বিজয়ের পর উনার বাড়ি ঘরে ব্যাপক আক্রমণ এবং লুটপাট সংগঠিত করেছে। তিনি দাবি করেছেন, মোথার আক্রমণের পরিপ্রেক্ষিতে স্ত্রী সন্তান সহ তিনি এখন বাড়ি ছাড়া। পাশাপাশি এটাও জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার এক বিশ্রামাগারে প্রায় 20 থেকে 25 জন বিজেপি কর্মী বিভিন্ন জায়গা থেকে আক্রমণের আতঙ্কে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন। নিশ্চিতভাবে রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা বা এইভাবে আশ্রয় শিবিরে থাকার ঘটনাগুলো উদ্বেগ সৃষ্টি করছে। তবে আর যাই হোক, শুধু তেলিয়ামুড়া মহারানীপুর না, গোটা এলাকায় রাজনৈতিক সন্ত্রাস বা নির্বাচন পরবর্তী সন্ত্রাস বন্ধ করার ক্ষেত্রে প্রশাসন কার্যকরী ভূমিকা গ্রহণ করুক, এই দাবি বলিষ্ঠ হচ্ছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্রের তুইমধু এলাকাতে ইতিমধ্যে বিজেপি দলের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি জাতীয় সড়কের সঙ্গে লাগোয়া অবস্থিত চাকমাঘাট বাজারের বিজেপি দলের কৃষ্ণপুর মণ্ডল কার্যালয়ে নিরাপত্তা বাহিনী দিয়ে রাখতে হচ্ছে। অন্যদিকে রামচন্দ্রঘাট ও আশারামবাড়ি বিজেপি কর্মকর্তাদের দেখতে গেলেন মন্ত্রী টিঙ্কু রায়। এডিসি নির্বাচনের ভোট গণনার পর থেকেই বিজেপি কার্যকর্তাদের উপর হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা। তাদের খোঁজ খবর নিতেই মন্ত্রী টিঙ্কু রায় এদিন রামচন্দ্রঘাট ও আশারামবাড়ি যান। বেরোনোর পর কিছু কিছু এলাকায় গোটা রাজ্যেই, সেটা সিপাহী জেলা বা আমাদের ওয়েস্ট ত্রিপুরা, এখানে খোয়াই, রামচন্দ্রঘাট, আশারামবাড়ি, কোলাই, চাম্পাহর, এগুলো এরিয়াতে কিছু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে এবং কিছু জায়গায় বড় ঘটনাও ঘটেছে। আমি সকলের কাছে আহ্বান রাখবো, দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হবে, হার জিত হবে, এটাই স্বাভাবিক। আর আমরা রাজ্যের উন্নয়নের স্বার্থে, যারা আজকে জিতেছে তারাও এই রাজ্যের উন্নয়নের কথা বলছে, আমরাও রাজ্যের উন্নয়নের কথা বলছি, আমরাও ত্রিপ্রাসাদের ভালো করার জন্য কথা বলছি। তো আমরা চাই, দেখুন, হার জিত হয়েছে, কিন্তু কোনো ধরনের যেন ঝামেলা না হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এবং আজকে আমরা এই খোয়াই জেলার অন্তর্গত কৃষ্ণপুর বিধানসভা রামচন্দ্রঘাট, আশারামবাড়ি এলাকার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলতে এসেছি, তাদেরকে সঙ্গে তাদের যে সমস্যা যেগুলো কালকে হয়েছে এগুলো জানতে এসেছি। তো আমি আশা করব এগুলো ঠিক হয়ে যাবে এবং প্রশাসন কাজ করছে। 1-2 দিনের মধ্যেই স্পিডলি আবার এরা বাড়িতে সবাই থাকবে। এই ঘটনাগুলো প্রমাণ করছে, মুখে প্রদ্যোৎ কিশোর সহ মোথা দলের নেতৃত্বরা যতই নির্বাচন পরবর্তী শান্তির দাবি করুন না কেন, আদতে বৃহস্পতিবার ফলাফল ঘোষিত হওয়ার পর থেকে রাজ্য জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN ত্রিপুরা।